দেখো বন্ধুরা, জল আর জল, জল ফাঁকা মাঠের ভিতরে। এখানে প্রচুর পরিমাণে মাছ থাকে, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, কিন্তু এখানকার লোকেরা মাছ খায় না। ঠিক আছে, এই যে যে তালাব টাইপের দেখা যাচ্ছে, এখানে হচ্ছে মোষকে স্নান করানো হয়। ও দেখো, ওই সামনে দেখতে পাচ্ছ মোষ, অনেকগুলো মোষ ওখানে আছে। ঠিক আছে, এইখানে আরও আছে, তালাব টাইপের আছে। এই জলের ভিতরে সব সময় মোষ, এইখানে গরমের সময় যারা এখানে মোষ পালন করে তাদের জন্য এই তালাবগুলো দেখো। এইখানে যে কিছু বিদেশি পক্ষী আছে, হাঁস পাখি যাকে বলা হয়, ওই দেখো হাঁস পাখি এবং আরও অনেক ধরনের পাখি আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ হয়তো, এইদিকে আছে কিছু কিছু পাখি, ওই যে ওইখানে আছে। দেখো, জল আর জল এইখানে আছে। অ্যাকচুয়ালি গরমের সময় এখানে যারা মোষ পালন করে তাদের মোষগুলো এখানে এসে মানে কথা শুয়ে থাকে জলের ভিতরে, বেশি জল নয়। হ্যাঁ, মানে গিরের থেকে একটু উপরে বা দাপনা জল অব্দি আছে। ঠিক আছে, চারি সাইড দিয়ে ঘর বাড়ি আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ জল, এইখানে জল আর জল। গম ক্ষেত, ওইদিকে গম ক্ষেত, যে ফাঁকা মাঠ, ওইখানে গমগুলো কাটা হয়ে গেছে। ঠিক আছে, ওইখানে যে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। খুব সুন্দর, এরকম ফাঁকা জায়গায় এসে মনটা খুব ভালো লাগে। ঠিক আছে, খুব সুন্দর জায়গা। দেখো জল, এইখানে মাছ আছে, কারণ এইখানের লোকরা খায় না। ঠিক আছে, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে, কারণ এইখানে 12 মাস খালি জল থাকে, এখানে জল কম হয় না, কিন্তু জলটা একটু নোংরা এখানে। ঠিক আছে, সিভারের জল টল এবং যে মানে সিটি এরিয়া যেসব পাইপের জল, নালার জল এইখানে এসে জমা হয়। এখানে যে চাষবাস করা হয় সেইখানে এইখান থেকে জল নেয় যারা চাষবাস করে, গমের চাষ বা অন্য শাক সবজি। ঠিক আছে, দেখিয়ে দিলাম, খুব সুন্দর পরিবেশ। দেখো জল আর জল, জলই দেখতে পাবে।